আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য অভাগীর স্বর্গ গল্পটি নিয়ে এলাম। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছে যে অভাগীর স্বর্গের পুরোপুরি সম্পূর্ণরূপে আলোচনা দেওয়ার জন্য। চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা খেয়াল করব কোন কোন লাইনগুলো থেকে এমসিকিউ আসতে পারে সেগুলো আমরা দেখব। কোন কোন লাইন থেকে ক প্রশ্ন আসতে পারে, কোন কোন লাইন থেকে খ প্রশ্ন হতে পারে, এগুলো আমরা দেখব। এটা তোমাদের পুরাতন বইয়ের পিডিএফ, যেটার কোয়ালিটি অনেক ভালো। নতুন বইয়ের পিডিএফের মধ্যে লেখাগুলো ভালো দেখাচ্ছে না, তাই আমি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য পুরাতন বইয়ের পিডিএফ থেকে পড়াচ্ছি। লেখক পরিচিতি থেকে শুরু করে বাকিটা আমরা ধারাবাহিকভাবে পড়তে থাকবো। ধৈর্য ধরো, তাহলে অনেক কিছু জানতে পারবে ইনশাআল্লাহ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় দেবেন্দ্রনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 15ই সেপ্টেম্বর 1876 সালে তিনি কি করেন, সেখানে জন্মগ্রহণ করেন। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষায় আসার মতো কিছুটা, তাও একটু দেখে রাখবে। আর্থিক সংকটের কারণে FA শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে। তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। পরে 1903 সালে, কত সালে, 1903 সালে ভাগ্যের সন্ধানে বার্মা মানে বর্তমান মায়ানমার যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্ট জেনারেলস অফিসার কেরানি পদে তিনি যোগদান করেন। কোন পদে সেটা একটু মনে রাখবে। প্রবাস জীবনে তার সাহিত্য সাধনা শুরু এবং তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন। 1916 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন। গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন। তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন, কিন্তু পরে তা ত্যাগ করেন। 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় জগতারিণী পদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি লাভ করেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের দুর্লভ জনপ্রিয়তার অধিকারী, মানে অনেক বেশি জনপ্রিয় তিনি। তার উল্লেখযোগ্য গ্রন্থ বড় দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস, তার উল্লেখযোগ্য একটা লেখা দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, মেঝো দিদি, পল্লী সমাজ, বৈকুণ্ঠের ডাউল, শ্রীকান্ত, চরিত্রহীন দাও, ছবি, গৃহ দাও, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটা মনে রাখবে, এমসিকিউ তো মাঝে মধ্যে আছে। শরৎচন্দ্র 16ই জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করেন। চলো আমরা এবার গল্পে চলে যাই। ঠাকুরদাস মুখার্জীর বর্ষীয় বয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। কত দিনের জন্য? 7 দিনের জ্বরে। এখানে বর্ষীয় বয়সী মানে অতি বৃদ্ধ ছিলেন তিনি, 7 দিনের জ্বরে তিনি মারা যান। বৃদ্ধ মুখার্জী মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তার 4 ছেলে এবং 3টা মেয়ে। তাহলে তার কয়টা ছেলে কয়টা মেয়ে ছিল, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ছেলে মেয়েদের ছেলেপুলে হয়েছে। জামাইরা, প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামে শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। শবযাত্রা মনে এই যে মারা গেল তার স্ত্রীকে যে দাহ করবে, তার জন্য যে তৈরিটা প্রয়োজন ছিল সেটা ধুমধাম করে করছে। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের 2 পায়ে ঘাড়ো করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। তাহলে কি করলো, পায়ের মধ্যে আলতা লেপে দিল এবং মাথায় সিঁদুর দিল। বধূরা ললাট, ললাট মানে হলো যে কি, কপাল, চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্র শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। তাহলে বউরা কি করলো, তাকে চন্দন দিয়ে তার কপালটা ডলে দিল, মানে অনেক দামি কাপড় পরালো এবং তার পদধূলি নিয়ে নিল। পুষ্পে পত্রে গন্ধে মূল্যে কলরবে মনে হয় না এ কোনো শোকের ব্যাপার। 50 বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। মানে এখানে বলতেছে যে মানে এত বেশি আয়োজন হচ্ছে যে মনে হচ্ছে তিনি যেন আবার নতুন করে তার স্বামীর ঘরে আসছেন এরকম। বৃদ্ধ মুখার্জয়ের শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গীকে শেষ বিদায় দিয়া অলক্ষে 2 ফোঁটা চোখের জল মুছিয়া শোককাতর কন্যা ও বধূকে সান্ত্বনা দিতে লাগিলেন। মানে তার যে স্বামী ছিল, মানে ঠাকুরদাস মুখার্জী, তিনি চোখের পানি মুছে তার বউ এবং মেয়েদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন। প্রবল হরধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে চলিল, মানে তাকে নিয়ে যাচ্ছিলেন দাহ করার জন্য। আর একটি প্রাণী একটু দূর থাকিয়া এই দলের সঙ্গী হইল, সে কাঙ্গালির মা। তার মানে সেখানে এই যে কাঙ্গালির মা, এই ক্যারেক্টারটা পড়ে মানে আমার কান্না করার অবস্থা ওইরকম ছিল। পুরো ঘটনাটা আসলে অনেক কষ্টদায়ক ঘটনা। তাহলে এখানে আমরা কাঙ্গালির মাকে দেখলাম, দূরে তিনি দাঁড়িয়েছিলেন। সে তাহার কুটির প্রাঙ্গণে মানে তার ঘরের পাশে গোটা কয়েক বেগুন তুলিয়া বেগুন নিয়ে এই পথে
হাটে চলিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। এরকম জাঁকজমক দৃশ্যটা দেখে সে আর সেখান থেকে নড়তে পারল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পেছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। মানে সেও কি করলো, সবার পেছন পেছন শ্মশানে গেল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান, এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে বেশি আসে। কি নদীর তীরে? গরুর নদীর তীরে। এর আগে তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের এসএসসি লেভেলের দাগানো বই প্রয়োজন হলে ইনশাল্লাহ সেখান থেকে তোমরা 100% কোয়েশ্চেন কমন পাবে। শুধু বাংলা বই নয়, যে কোনো বই আমাদের কাছে দাগানো আকারে আছে। খুবই অল্প দামে বইগুলো নিতে পারো। এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে বইগুলো নিতে পারো। সব ধরনের বই তোমরা পাবে সেখান থেকে, ইনশাল্লাহ 100% তোমরা কমন পাবে। অলরেডি অনেকে নিয়ে নিচ্ছে, তোমরাও চাইলে নিতে পারো, তোমাদের কাজে আসবে। সেখানে পূর্বাহ্ন নেই, কাঠের ভার, চন্দনের টুকরা, ঘৃত, মধু, ধূপ, ধুনা প্রভৃতি উপকরণ সহিত হইয়াছে। কাঙ্গালির মা ছোট জাত, মানে কাঙ্গালির মা, আমরা হিন্দুদের মধ্যে জাত বিষয়টা অনেক বেশি খেয়াল করি। তো কাঙ্গালির মা ছিল ছোট জাতের মানুষ, মানে নিচু জাতের মানুষ। দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না, মানে নিচু শ্রেণীর মানুষ হওয়াতে ওদের কাছে যেতে সাহস পেল না। তফাতে একটা উঁচু টিপির মধ্যে সমস্ত অন্তঃক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উজবুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। এই কাঙ্গালির মা কি করলো, এই সব কিছু দেখতে লাগলো কিভাবে কি হচ্ছে। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন শব স্থপিত করা হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দু চোখ জুড়াইয়া গেল। মানে তার পায়ে যে আলতা লাগালো, যে মরে গেছে তার পায়ে যে আলতা লাগালো, তার পা দেখে তার চোখ জুড়াই গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেই। মানে তার ইচ্ছা করলো যে সেখান থেকে একটু আলতার রং নিয়ে বা আলতা নিয়ে তার মাথায় দেয়। বহু কষ্টের হরিধ্বনির সহিত পুত্রস্তরের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মানে সে যখন এসব দৃশ্যগুলো দেখছিল তখন তার চোখ দিয়ে পানি পড়ছিল। মনে মনে বারংবার বলিতে লাগিল, ভাগ্যমানী মা। মানে সে মনে মনে বারবার এটা বুঝতেছিল যে এই যে মারা গেছে তার ছেলে মেয়েগুলো অনেক ভালো এবং তিনি অনেক ভাগ্যবান। তুমি স্বর্গে যাচ্ছ, মানে কি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনই কাঙ্গালির হাতের আগুনটুকু পাই। মানে ও এখন বলছে আর কি যে তুমি স্বর্গে যাচ্ছ, মানে যাকে দাহ করা হচ্ছে ওরা মনে করতেছে এরকম অনেক কিছু করলে তারা সহজে স্বর্গে যেতে পারবে। তো সে তখন কি করলো, নিজে আফসোস করতেছে যে আমিও যাতে আমার ছেলের হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। মানে এই যে তিনি এত কিছু দেখছিলেন, যে মারা গেছিলেন তার স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী সবাই মিলে যে তাকে এভাবে করে দাহ করছেন, এটা দেখে তার বুক ফুলিয়া উঠিতে লাগিল। এই সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না। সদ্য প্রজ্বলিত চিত্তার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া লেপিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙ্গালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইলেন। মানে এখানে বলছে এই যে তখন ওনাকে দাহ করা হচ্ছিল তখন তিনি দেখতে পাচ্ছিলেন যে একটা রথ করে তাকে মানে স্বর্গে নিয়ে যাওয়া হচ্ছে, এই ধরনের ভাব তার মধ্যে ফুটে ওঠে। গায়ে তাহার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো, ভিতরে কে যেন বসিয়া আছে, মুখ তাহার চেনা যায় না, কিন্তু স্মৃতির তাহার সিঁদুরের রেখা, পততল দুটি আলতায় রাঙানো। মানে তিনি তখন অনুমান করছিলেন যে এই বিষয়গুলো। ঊর্ধ্ব দৃষ্টিতে চাহিয়া কাঙ্গালির মায়ের দুই চোখের অশ্রুর ধারা বাহিতেছিল। মানে এই বিষয়গুলো দেখে তিনি খুবই আফসোস করছিলেন, বা তিনি নিজেও নিচু শ্রেণীর মানুষ হওয়া সত্ত্বেও মন তো আছে, তিনি ভাবছিলেন যে আমারও যদি এমন হয় তাহলে ভালো হতো। এমন সময়ে একটি 14-15 বছরের ছেলে তাহার আঁচল টান দিয়া কহিল, হেতায় তুই দাঁড়িয়ে আসিস মা, ভাত রাঁধবি নে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কাঙ্গালি 14-15 বছর বয়সের ছেলে, কাঙ্গালি কত বছর বয়সে? 14-15 বছর বয়সের ছেলে। সে তার মায়ের আঁচল ধরে টান দিয়ে বলতেছে, মা তুই ভাত রাঁধবি নে। মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল,
রাতবক্ষণরে হঠাৎ উপরে আঙ্গুলি নির্দেশ করিয়া বগ্রস্বরে কহিল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। মানে তখন তিনি কি করলেন, তার ছেলেকে হাত উপর করে দেখাচ্ছিলেন, যে আঙ্গুল উপর করে দেখাচ্ছিলেন যে দেখো, মানে বগ্রকণ্ঠে কান্না করছিলেন, তাই কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে গেছে এই ধরনের। দেখ দেখ বামুনের মা, মানে ওরা ব্রাহ্মণ ছিল, উঁচু শ্রেণীর মানুষ, তার মা রথে করে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস, ও তো ধোঁয়া। মানে তখন তার ছেলে বলল, কি তুমি কি পাগল হয়ে গেছো? ওইটা তো ধোঁয়ায় না এখানে দেখা যাচ্ছে, বামুনের মাকে যে জ্বালাচ্ছে সেটা তো ধোঁয়া দেখা যাচ্ছে। রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায়নি বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখের জল লক্ষ্য করিয়া বলিল, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরছিস মা? মানে এখানে তখন ছেলে বলতেছে, যখন ছেলে বলছে যে আমার খিদে পাইছে, খেতে হবে, তখন তার মায়ের চোখের দিকে তাকায়, সে লক্ষ্য করতেছে যে তার মায়ের চোখে পানি। ওই পানি কেন, তিনি আশা করতেছেন আর কি তারও যদি শয্যাটা এমন হয় অনেক ভালো হবে। কিন্তু ছেলে বুঝছে যে ওর মা মরছে, মানে বামুনদের মা মারা গেছে, তুমি কেন কান্না করতেছো? কাঙ্গালির মার এতক্ষণে হুঁশ হইল, পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, কাঁদিব কিসের জন্য রে? চোখে ধোয়া লেগেছে, বই তো নয়। একটু যখন ছেলে তাকে ডাকাডাকি করছিল, তখন তার এই যে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল, যে তিনি এসব কিছু ভাবছিলেন, সেটা থেকে বের হয়ে এসে তিনি তখন বুঝতেছেন যে মানে আমি পরের মানুষের জন্য কান্না করতেছি। তো লজ্জা পেয়ে তিনি কি করলেন, তার চোখ মুছে এবং ছেলেকে বললেন, ধোঁয়া লাগছে তাই কান্না করতেছি, বা চোখ থেকে পানি আসলো। হ্যাঁ, ধোঁয়া লেগেছে, বই তো না, তুই কাঁদছিলি। এখন ছেলে বলতেছে, না তুমি কান্না করতেছিলে, আমি দেখছি। মা আর প্রতিবাদ করিল না, ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙ্গালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। মানে মা এবং ছেলে দুইজন সেখানে কি করলো, গোছল সারলো এবং গোছল করে তারা ঘরে ফিরল। শ্মশান সৎকারে শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না, মানে শেষ পর্যায়ে কি হলো সেটা আর সে দেখতে পেল না, কে? কাঙ্গালির মা। সন্তানের নামকরণ কালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়া ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাদের সমস্ত জীবনটা তাদের নিজের নামগুলোই যেন অমরণ ব্যঙ্গাচইয়া চলিতে থাকে। কাঙ্গালি মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙ্গাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হিসেবে অব্যাহতি লাভ করিয়াছিল, তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল। এখানে দেখো, তাকে বললেন যে মানে মানুষের নামের সাথে যে মানুষের জীবনের এইভাবে একটা মিল থাকে, সেটা এখানে পরিলক্ষিত হচ্ছে। এবং কাঙ্গালির মার নাম কি ছিল? কাঙ্গালির মার নাম আমরা দেখছি যে অভাগী ছিল। কিভাবে অভাগী নামটা আসছে? তার জীবনটা খুবই ছোট ছিল, কিন্তু জীবনটুকু যে এমন পরিহাসের দায় হবে সেটা কে জানতো? তাহাকে জন্ম দিতে গিয়া, মানে কাকে? অভাগীকে জন্ম দিতে গিয়া। কাঙ্গালির মায়ের নাম কি ছিল? অভাগী ছিল। এবং অভাগীকে জন্ম দিতে গিয়ে তার মা মারা গেছিল, এবং বাপ রাগ করে তাই নাম দিছিল অভাগী, যে তুই একটা অভাগী, তোর জন্য আমার বউ মারা গেছে। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়। এখন মা, কাঙ্গালির অভাগীর কি মা নাই, এবং ওর বাবা কি করে? মাছ ধরে বেড়ায়। তাহার না আছে দিন না আছে রাত, মানে দিন রাত কিছুই নাই। তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙ্গালির মা হইতে বাঁচিয়া রহিল, সে এক বিস্ময়কর বস্তু। মানে এইরকম একটা জীবন থেকে কিভাবে কাঙ্গালির মা হয়ে গেল, সেটা এক বিস্ময়কর বস্তু। যাহার সহিত বিয়ে হইল তাহার নাম রসিক বাঘ। এই অভাগীর যার সাথে বিয়ে হলো তার নাম ছিল কি? রসিক বাঘ। কি নাম ছিল? রসিক বাঘ। খুবই গুরুত্বপূর্ণ। তা বাঘের অন্য বাঘিনী ছিল, রসিক বাঘের অন্য আরেকটা বউ ছিল। খুবই গুরুত্বপূর্ণ। বাঘের অন্য বাঘিনী বলতে কি বোঝাচ্ছে? তার আরেকটা বউ ছিল। ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল। অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙ্গালিকে লইয়া গ্রামে পড়িয়া রইল। সে কি করলো? অন্য গ্রামে চলে গেল বা নিজ গ্রামে চলে গেল। তখন তো তার ছেলে ছিল অভাগী, এবং তারা দুইজনই গ্রামে পড়ে রইল, কিন্তু সে তার আরেক বউকে নিয়ে অন্য জায়গায় চলে গেল। তাহার সেই কাঙ্গালি বড় হইয়া আজ 15 পা দিয়েছে, মানে কাঙ্গালির বয়স এখন 15 হয়েছে। সবে মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিতেছে, মানে সে এখন বেতের কাজ শিখছে।
অভাগীর আশা হইয়াছে আরো বছর কানেক তাহার অভাগ্যের সহিত জুজিতে পারিলে দুঃখ গুচিবে। মানে সে তার ছেলেটা যদি আরেকটু বড় হয় এবং কাজটা যদি শিখতে পারে তখন তার এই যে অভাবগুলো আছে এগুলো চলে যাবে। এই দুঃখ যে কি যিনি দেখেছেন তিনি ছাড়া আর কেউই জানেন না। মানে এইরকম দুঃখটা যে কেমন সেটা যে সহ্য করছে সে ছাড়া আর কেউ জানে না। কাঙ্গালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা পাত্রে ঢাকিয়া রাখিয়াছে। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলি নে মা? মানে এখানে ছেলে তার মাকে জিজ্ঞেস করতেছিল তুমি খাওনি? বেলা গড়িয়া গেছে বাবা, এখন আর খিদে নেই। মা ছেলেকে বুঝ দিচ্ছে যে বেলা অনেক হয়ে গেছে, এখন আর খাবো না। ছেলে বিশ্বাস করিল না, বলিল না খিদে নেই বই কি, কই দেখি তোর হাঁড়ি। এখন ছেলে বলতেছে কই দেখি তোর হাঁড়ি দেখি। এই ছলনা বহুদিন কাঙ্গালির মা কাঙ্গালিকে ফাঁকি দিয়া আসিয়াছে। মানে এইরকম করে করে কাঙ্গালির মা অনেক দিন উপোস ছিল এবং কিছু খায়নি, এভাবে করে অনেক দিন আসছিল। সে হাঁড়ি দেখিয়া তবে ছাড়িল, তাহাতে আর একজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। মানে তখন সে বুঝলো যে তার মা অনেক দিন এভাবে করে খায় নাই, মানে অনেক দিন ধরে না খায়ে ছিল তার ছেলেকে খাওয়ানোর জন্য। তখন সে এভাবে তার মনে খারাপ যখন লাগছিল তখন সে তার মায়ের কোলে গিয়ে বসলো। এই বয়সের ছেলে সচরাচর এই রূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগন ছিল। মানে এই 15 বছরের একটা ছেলে সাধারণত মায়ের কোলে গিয়ে বসে না, কিন্তু অবাগী ছোটবেলা থেকে এ ধরনের খাবারের অভাবে ছোটকাল থেকে সে একটু শুকনা ছিল বলিয়া মায়ের কোড় ছড়িয়া বাহিরে সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ সে পায় নাই। মানে বাইরের ছেলে মেয়েদের সাথে সে খেলার সুযোগটা পায় নাই। এইখানে বসিয়া তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। মানে তার মায়ের কাছে থেকেই তাকে সবকিছু করতে হয়েছে। এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়া কাঙ্গালি চকিত হইয়া কহিল, মা তোর গা যে গরম কেন, তুই অমন রোদে দাঁড়িয়া মরা পোড়ানের দেখতে গেলি। এখন তার ছেলে বলতেছে আর কি যে মা হাত দিয়ে দেখতেছে যে মায়ের গা গরম, তখন সে বলতেছে তুই কেন ওদের মরা পোড়ন দেখতে গেলি এরকম রোদের মধ্যে দাঁড়ায়ে কেন আবার নিয়ে এলি? মরা পোড়ানো কি তুই? মানে তুমি কি এ কাজ করো তো গেছিলে কেন? মা শয্যাবস্থায় ছেলের মুখ হাত চাপা দিয়া কহিল, ছি বাবা, মরা পোড়নে বলতে নেই, পাপ হবে। মানে মা তখন বলতেছে এভাবে বলে না, এটাতে গুনাহ হয়। সতী লক্ষ্মী মা ঠকরুন রথে করে স্বর্গে গেল। মানে এই যে মারা গেলেন তিনি স্বর্গে গেলেন বলে মনে করছে কাঙ্গালির মা। ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর এই কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়। মানে বলতেছে তো এরকম কথা হলো, এটা কোনো কথা যে এভাবে করে কেউ কি স্বর্গে যায়? মা বলিল, আমি যে চোখে দেখলুম কাঙ্গালি, মানে মা বলছে আমি যে দেখছিলাম বামুন মা রথের ওপর বসে তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলো রে। মানে তার যে পা যে আলতা দেওয়া হয়েছিল সেটা যেন সবাই দেখলো। সবাই দেখলে বা এভাবে করে জিজ্ঞেস করতে, সবাই দেখলে? কাঙ্গালি মায়ের বুক ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল, মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস। মানে তখন কাঙ্গালি বলতেছিল মা যা বলতেছে তাই ঠিক আছে, বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে, তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই। মানে তার মা যখন বলছে এবং সবাই যখন দেখছে, এখানে অবিশ্বাস করার কিছু নাই। খানিক পরে আস্তে আস্তে কহিল, তাহলে তুইও তো মা স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলিতেছিল, কাঙ্গালের মা মতো সতী লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। মানে ওদের যে পাড়া ছিল সেটা হলো দুলে পাড়া, মানে তাদের যে জাত ছিল নিচু জাত। তো সেখানে বলতেছিল আর কি, বিন্দির মা সেই দিন বলতেছিল যে ওর মতো, মানে কাঙ্গালির মায়ের মতো ভালো মানুষ আর নেই। কাঙ্গালির মা চুপ করিয়া রহিল। কাঙ্গালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল, বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে কত নিকে করতে সাদাসাদি করলে, কিন্তু তুই বললি না। মানে ছেলে বলতেছে যে বাবা যখন তোমাকে ছেড়ে গেছে অনেকেই বলছে তোমাকে যে তুমি অন্য জায়গায় বিয়ে করতে, কিন্তু তুমি করলে না, বললি কাঙ্গালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। তখন মা বলছিল আর কি যে আমার ছেলে যদি বেঁচে থাকে তাহলে আমার দুঃখ একদিন শেষ হয়ে যাবে। আবার নিকে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? তো বলতেছে যে
কাঙ্গালির মা বলতেছে আমি আবার বিয়ে করতে যাব কেন? তো কাঙ্গালি বলতেছে হ্যাঁ মা, তুই যদি বিয়ে করতি তাহলে আমি কোথায় থাকতাম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে মরে যেতাম। তো ছেলে বলতেছে হয়তো আমি এতদিনে না খেতে পেয়ে মরে যেতাম। তোমাদের যদি এর পরবর্তী পার্ট প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে দিব।